রাতে ঘুমানোর আগে একবার চিন্তা করে নেই যে পরের দিন সকালে কি করব। এটাই আমার অভ্যাস। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি সীমা দাস, আপনাদের দিদি, ভালো আছি। যতই ঘুমানোর আগে চিন্তা করি এ কাজ করব ও কাজ করব পরের দিনে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার আগে আর মনে থাকে না। কি হয়, একবার করে চেতন পাই আর একবার করে ঘুমাই। এই করতে করতে যখন মনে হয় যে আমি না যে কাজটা করব, আর তাড়াতাড়ি করে উঠে পড়ি। তখন প্রতিদিনের মতো আজও ওই অবস্থায় হঠাৎ করে মনে হলো কেরে আমি না আজকে সস বানাবো। তাড়াতাড়ি করে এই যে ঘুম থেকে উঠে পড়লাম, সকালবেলার খাওয়া দাওয়া চান ধান পূজা সেরে চলে আসলাম এই যে টমেটো নিয়ে। টমেটোগুলো কিন্তু অনেক টাটকা ছিল। টাটকা তো হবেই, প্রথম আরে ক্ষেতের টমেটো বলে কথা। গতবারও প্রথম আরে ক্ষেতের টমেটো দিয়েই আমি সস বানাইছিলাম। টমেটোগুলো এই যে কাটে নিচ্ছি চারপাড়া করে, আর এই যে সাদা অংশটাও বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই সাদা অংশ থাকলে না গলে না সহজে। দেখা যাচ্ছে যে মানে ডুমে ডুমে হয়ে থাকে টমেটোগুলো ওই সাদা অংশ রেখে দিলে। মানে সাদা অংশ বাদ দিয়ে সবগুলো টমেটোই দেখেন কাটে নিলাম। চলেন এবার উঠি। এবার টমেটোগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব আগে। এই যে সেদ্ধ বসায় দিলাম, আর জল দেব না এর মধ্যে, এমনি জল উঠে ভরে যাবে। আর এখানে আমি রসুন, আদা, এলাচ, দারুচলা, তারপরে লবঙ্গ, গোলমরিচ এগুলোও দিয়ে দিছি কিন্তু এর মধ্যে, এগুলোও সব দিয়ে দিছি। এইভাবে এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে মানে যখন একদম সেদ্ধটা হয়ে যাবে তখন আমি নামাই। কড়াইয়ের ঢাকনিটা পেলাম না, এই যে একটা প্লেটটি ঢাকে দিলাম। আর ঢাকে দিলে তো সহজেই সেদ্ধ হয়ে যায়। ওই দেখেন আমার লবণ দেওয়ার কথা মনেই ছিল না, লবণটাও দিয়ে দিলাম। এতগুলি টমেটো 2 চামচ লবণই দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরেই কিন্তু সেদ্ধটা ভালো হবে আর কি। এই যে সেদ্ধ হয়ে গেছে, আর ফ্যানের নিচে দিয়ে রাখছি, ঠান্ডাও হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অনেকগুলো টমেটো তো অর্ধেক দিলাম, একবারে অত দিলে আবার আসলাম হবি নানে কয়ে অর্ধেক দিয়ে দিলাম। এই যে অর্ধেক করে নিয়ে আসি, এবার ছাঁকিয়ে নেবো চালুন দিয়ে। এই দেখেন আরও অর্ধেক, দুইগুলো একসাথেই এখন ছাঁকিয়ে নেব। কড়ার মধ্যেই নিলাম একবারে, আবার আর এক গামলা করব, একদম কড়ার মধ্যেই নিছি একেবারেই। যে কড়াই জাল দেবো ওই কড়াইতে ছাঁকিয়ে নিচ্ছি। এই যে বীজ বাড়াইছে কতগুলো দেখছেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন তো শুরু করবি তালের মতো ফোটা, কি যে অবস্থা হয় একদম তালের মতোই। আর ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপের মতো, এই যে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম। আর দিলাম শুকনা মরিচের গুঁড়া, যদিও আগেও দিছিলাম শুকনা মরিচ আমান শুকনা মরিচ 3-4টা আবারও দিলাম। আর দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে শুকাতে থাকবো। যত সময় না জল না টানতেছে তত সময় জ্বালাতেই থাকবো। আর যে কি অবস্থা হবে নি কে জানে। তর্ক বিতর্ক করতে থাকুক, আমিও এদিকে জ্বালাতেই থাকি। খুবই কঠিন অবস্থা, অনেকবার হাতেও পড়ছিল, কি যে অবস্থা। আর চারিদিকে ছিটে যে কি হয়েছে, আর আমি ওই যে ওখানে একটা কার্টুন দিয়ে রাখছি, এই দেখেন কি অবস্থা। দেওয়ালেও ওই একই অবস্থা। জ্বালানো মনে হয় আমার হয়ে গেছে। এবার একটু দেখে নিচ্ছি, এই যে গড়িয়ে পড়তেছে কিন্তু মানে জল বের হচ্ছে না। অবশেষে হইল টমেটোর সস। বানানো 4টিখানি কথা না, অনেক পরিশ্রম আছে বানাতে, শখ করে বানানো এই আর কি, মনে চায় কি আর করা। এবার আমি একটা কাঁচের বয়মে উঠায় রাখবো সসগুলা। আর এই যে বয়মটা আমি কিন্তু ভালো করে ধুয়ে রোদে শুকাই নিছি, কারণ এখানে মেডিসিন দেওয়া নাই, বেশি দিন থাকবে না। বয়ামে তুলে আমি ফ্রিজে রেখে দেবো। আর যদি মেডিসিন দেওয়া থাকতো তাহলে অনেক দিনই থাকতো, ফ্রিজে রেখে খেলে অনেক দিনই থাকবে নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, টাটা।